এসি পরিষ্কার করার জন্য আমরা সচরাচরই এসি সার্ভিসম্যানদের বাসায় এনে 1 থেকে 1,500 টাকা খরচ করে এসি পরিষ্কার করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো 1 টাকা খরচ করা ছাড়াই এসিটা পরিষ্কার করলাম। আপনাদের সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। প্রথমেই আমি এসির যে দুই সাইডে দেখেন এই যে কর্নার বরাবর এখানে কিন্তু দুইটা জয়েন্ট আছে, দুই পাশে দুইটা জয়েন্ট, আর এই জয়েন্ট বরাবর আপনারা একটু টান দিলেই কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর প্রথমে এখানে দুই পাশে দুইটা নেট আছে, এসির ফিল্টার বলে এটাকে। এই ফিল্টার দেখেন আমার একদম কি অবস্থা ময়লা জমে, দুইটা ফিল্টারই একদম ব্লক হয়ে গেছে। এর জন্যই আমার লাস্ট কিছুদিন ধরে এসির বাতাস খুব একটা ঠান্ডা হচ্ছিল না। তো সেজন্যই আমি একটা আপুর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এসিটা পরিষ্কার করে ফেললাম। খুব সুন্দর একটা জিনিস শিখিয়েছেন আপু। তো ফিল্টার গুলো আমি খুলে ক্লিন করে নিচ্ছিলাম। দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এখানে আমি দুইটা নেটই ভালো করে ক্লিন করে নিয়েছি। এটা একটু আলতো হাতে করতে হবে যেহেতু এই জিনিসটা একটু নরম আর ভাঁজটা নষ্ট না হয়। তো ভালোভাবে ক্লিন করার পর আমি এটা ব্যালকনিতে শুকাতে দিয়েছি যেন এটা শুকিয়ে যায় মোটামুটি। আর এই ফাঁকে আমি এসে দেখি এসির ভিতর যে এই যে স্টিলের জায়গাটা জালির মতো যেখান থেকে এসির বাতাসটা বের হয় ওখানেও কিছু ময়লা ছিল, সেটা আমি একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিলাম। সব থেকে ভালো হতো ছোট রং করার ব্রাশ পেলে, সেটা আমার হাতের কাছে না থাকায় কাপড় দিয়েই করেছি। দেন আমি ওই কাপড়টা দিয়েই চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এসি ধরার আগে এসির যে সুইচটা সেটা অফ করে নিয়েছিলাম। বলা তো যায় না আসলে। এরই মধ্যে নেটগুলো শুকিয়ে গেছে, আমি এনে সেট করছিলাম। যে সিস্টেমে খুলেছি ওই সিস্টেমেই আবার সেট করছি। আর দুইটা নেটের দুই পাশে এমন জয়েন্ট আছে, ওইটার ভেতরে একটু চাপ দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনাদের এসিটা পরিষ্কার করে নিতে পারেন। আর আমার বাসায় সার্ভিসম্যান এসে এভাবেই পরিষ্কার করতো। এরপরে আমি এসিটা অন করে দেখছিলাম বাতাস কেমন হয়। আলহামদুলিল্লাহ রুম খুব ঠান্ডা হয়েছিল।